শোনো শোনো সবে শোনো দিয়া মন, আজ আমি বানিয়েছি গোলাপ পিঠা করিয়া যতন। এই বিটটা পুরো 2 মাস ফ্রিজে ছিল, দেখুন গাছ জন্মে গিয়েছে। আজ এই বিট দিয়েই দুটো রেসিপি করে দেখাবো আপনাদের, একটা ঝাল আর একটা মিষ্টি। একটা বিটই প্রায় 150 থেকে 200 গ্রামের মতন ওজন আছে। বিটের চামড়াটা ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে ছোট ছোট করে পিসে কেটে নিয়ে মিক্সার জারে বেশ ভালো করে পিষে নেব। এদিকে আমি বিট কাটছি, আর সকালবেলা টিফিনের জন্য বোন সব ইডলিগুলো সাজিয়ে দিয়েছে। বিটটা কত লাল দেখুন, হাতটা পুরো গোলাপি হয়ে গিয়েছে। বিটগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি। সমস্ত বিটটা কাটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি, এগুলোকে ভালোভাবে বেটে নেব। পুরো বিটটাকে খুব ভালোভাবে আমি বেটে নিয়েছি। অল্প একটু জল দিয়ে বাটবেন, তাহলে সুবিধে হবে। এবার এই বিটটার মধ্যে পরিমাণ মতন আটা বা ময়দা দিয়ে নেবেন। আমি হাফ আটা আর হাফ ময়দা দিয়ে নিয়েছি। আমি যেহেতু মিষ্টি আর ঝাল দুটো ভাবেই বানাবো, সেই জন্য ডোটা দুভাবে মাখবো, দুটো পাত্রে ট্রান্সফার করেছি। মিষ্টিটার জন্য পুরো পাত্রের মধ্যে যতটা লাগবে নিয়ে নেওয়ার পরে গোলাপ ফুল বানাবো, তাই জন্য গোলাপের এসেন্স দিয়ে নিচ্ছি, গোলাপ জল খানিকটা দিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে 2 চামচ মতন চিনি দিয়ে নিয়েছি। এটাকে হাত দিয়ে ডলে ডলে একটা ডো বানিয়ে নেব। ঝাল পিঠেটার জন্য অবশ্যই আগের থেকে নুন দিয়ে নেবেন, দিয়ে এটাকেও ভালোভাবে মেখে নেব। দুটো ডোই আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, কি সুন্দর কালার হয়েছে দেখুন। এই যে আরেকটা বাড়িতে বানানো ঘি, এই দুটোর গায়ে অল্প অল্প মাখিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ওটা মেখে নেওয়ার পরে আমার হাতে এত সুন্দর কালার ছিল যে হাতটা ধুতেই ইচ্ছে করছিল না। দেখে মনে হচ্ছিল যেন এখনই হোলি খেলে এসেছি, রং খেলে এসেছি। আমি একটা নারকেল নিয়েছি, এটাকে ফাটিয়ে নেব। নারকেলটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবারে নারকেলটার মালাটার থেকে উঠিয়ে নেব। নারকেলের মালাটা থেকে ভালোভাবে উঠে যাবে এই প্রসেসটা করলে। এটাকে ওভেনের মধ্যে নারকেলটাকে দিয়ে নিয়েছি। এই প্রসেসটা করলে খুব সহজেই 2 সেকেন্ডের মধ্যেই এর সাদা রঙের অংশটা উঠে চলে আসবে। ঠিক 2 থেকে 3 মিনিট এই প্রসেসটা করলেই চলবে। নারকেল মালাটা অল্প একটু চাপ দিতেই সাদা খোলাটা বেরিয়ে চলে এসছে। আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো নারকেল আর কয়েকটা খেজুর, 7-8টা মতন খেজুর আছে, আর কয়েকটা নারকেলের পিস নিয়ে নিয়েছি। এবার এগুলোকে মিক্সিতে ভালো করে বেটে নেব। আর নারকেলের পিছনের যে ব্রাউন কালারের আস্তরণটা থাকে সেটাকেও ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে মিক্সির জারে নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে এবারে পিষে নেব। খেজুর আর নারকেলের মিশ্রণটা নামিয়ে নেওয়ার পরে কয়েকটা বাদাম নিয়েছি, আমন্ড আর কয়েকটা কাজু নিয়েছি, এগুলোকেও একবার ঘুরিয়ে নেব। কাজু আর আমন্ডটা পুরো পাউডার করে নিই, হালকা হালকা ক্রাশ হওয়া রয়েছে। বাদাম আর কাজুটা পিষার সময় আমি 3টে এলাচও একসাথে পিষে নিয়েছিলাম। কাজু, আমন্ড আর এলাচ গুঁড়ো কিছুটা এর মধ্যে দিয়ে নিয়েছি, আর কিছুটা বাঁচিয়ে রেখেছি। এবারে মিষ্টিটার জন্য আমি 3টে করে রেখে নিয়েছি। সবগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে গোলা করে অল্প অল্প একটু আটা লাগিয়ে রেখে নিয়েছি, যাতে বেলতে সুবিধে হয়। এবারে শুকনো আটা দিয়ে এরকম 3টে লুচি বানিয়ে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট। এবারে এর মধ্যে স্টাফিং দিয়ে নিয়েছি। স্টাফিংটা দিয়ে নেওয়ার পরে যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকমভাবে আস্তে আস্তে মুড়ে নিতে হবে। মোড়া হয়ে গেলে একটা ধার থেকে এরকমভাবে রোল করে নেবেন। আর এইবারে দেখুন ম্যাজিকটা, কি সুন্দর লাগছে গোলাপ ফুলটা। আমার বানানোর পরে নিজেরই এত ভালো লাগছে। আর এটা স্টিম হয়ে যাওয়ার পরে যে আটাগুলো রয়েছে এর গায়ে লেগে সেগুলো ভ্যানিশ হয়ে যাবে, এবং দেখতে আর খেতে দুটোতেই খুব সুন্দর হবে। আপনারা অবশ্যই বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। স্টিম করব, সেই স্টিমারটাতে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আমার সব পিঠেগুলো বানানো হয়ে
গিয়েছে গ্রিস করা প্যানের মধ্যে, স্টিমারটার মধ্যে আমি রেখে নিয়েছি। এবারে এগুলোকে স্টিম করে নেব। এগুলো এবারে 10 থেকে 15 মিনিটের মতন স্টিম করে নেব। 5 মিনিট মতন স্টিম হয়েছে বন্ধুরা, তার মধ্যেই এগুলো রেডি হয়ে গিয়েছে। 5 মিনিটের মধ্যেই এত সুন্দরভাবে এগুলো স্টিম হয়ে গিয়েছে। এখন এটা ভীষণ গরম, আমি এটাকে এখন স্টিমার থেকে নামাবো না, আর একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে এর থেকে নামিয়ে নেব। আর যেহেতু এটার মধ্যে আমি গোলাপ জল ব্যবহার করেছিলাম, স্টিম হওয়ার সময় গোটা রান্নাঘরে পুরো গোলাপের গন্ধ এসছে। সত্যি বন্ধুরা, সত্যি এটা করতে একটু কষ্টই হয়েছে, মায়ের বকুনিও খেয়েছি অবশ্যই, কিন্তু এটা করার পরে এতটাই স্যাটিসফাইং রেজাল্ট যে নিজের বড্ড ভালো লাগছে। আর ভালো লাগছে এটা যে এটা আপনাদের সাথে আরও শেয়ার করতে পারছি বলে। যতক্ষণে আমার হাতে তৈরি গোলাপগুলো স্টিম হচ্ছে, ততক্ষণে এর জন্য একটা রাবড়ি বানিয়ে নেব। রাবড়িটার জন্য অল্প একটু ঘি গরম করে নিয়েছি। ঘিটা ভালোভাবে গলে যাওয়ার পরে আগের থেকে জাল করা দুধ দিয়ে নিয়েছি। গরুর দুধ ব্যবহার করেছি আমি। এদিকে রাবড়িটার জন্য দুধটাকে আবার করে ফুটতে বসিয়ে দিয়েছি, আর কন্টিনিউ স্প্যাচুলার সাথে নাড়াচ্ছি। যেটুকুনি বাদাম গুঁড়ো রয়ে গিয়েছিল এবারে সেটাও এই রাবড়িটার মধ্যে দিয়ে নেব। বাদামের গুঁড়োটাও এবারে ভালোভাবে দিয়ে নিচ্ছি। দুধটা ফুটিয়ে ফুটিয়ে আরও ঘন করে নিয়েছি। এবারে যেহেতু আমি এটা চিনি দেওয়া এবং চিনি ছাড়া বানাবো, আমার বাবা যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট, তার জন্য চিনি ছাড়াটা আমি আগে উঠিয়ে নেব। এর মধ্যে থেকে কিছুটা দুধ উঠিয়ে নেব। কড়াইটার সাইডে যখনই সর আসছে, সেই সরগুলোকে আমি চেঁচে নিচে নামিয়ে নিচ্ছি। আজকে হঠাৎ করে এটা বানাবো বলে রেডি হয়েছি। 8ই মে 25শে বৈশাখ আমাদের বিবাহবার্ষিকী ছিল। আমার হাজব্যান্ডের মুর্শিদাবাদে পোস্টিং, যেহেতু উনি ওখানেই ছিলেন। উনি গতকাল বাড়িতে এসেছেন, আমাদের এখানে এসেছে বলে আজ সেই সেলিব্রেশন হিসেবেই এই দুটো রেসিপি বানিয়েছি। দুধটা কত পরিমাণে ঘন হয়েছে এই স্প্যাচুলাটা দেখলেই বুঝতে পারবেন। এবারে এর থেকে কিছু পরিমাণ দুধ এর মধ্যে নিয়ে নিচ্ছি, যেটা সুগার ফ্রি হবে সেটার জন্য। এবার এই দুটো দুধের মধ্যেই অল্প পরিমাণে গোলাপ জল দিয়ে নিয়েছি, এর মধ্যে সুগার ফ্রি দিয়ে নিচ্ছি। এবারে সুগার ফ্রিটা ভালো করে ফুটিয়ে নেব। একটা স্টিম করে নেওয়া পিঠে এর মধ্যে দিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য আমি ব্যবহার করছি চিনি, এটাও দিয়ে নিলাম। চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে, আর এই রাবড়িটাও দেখুন কতটা কমে গিয়েছে দুধটা, আর এটা খেতেও ভীষণ সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এরমভাবে একবার এই পিঠেটা বানিয়ে দেখবেন, কথা দিলাম বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। আর এটার অ্যাপিয়ারেন্সটাই এত সুন্দর যে আপনাদের মন জয় করে ফেলবে। ফাইনালি একবার খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের জন্য একটা ছোট্ট টিপ, দেখুন আমি যখন দুধটা ফুটাচ্ছিলাম ওপরে অনেক সর লেগেছিল, আর কিছু কিছু সর একেবারে ওর মধ্যে চিটেই রয়ে গিয়েছিল কড়াইয়ের মধ্যে। তো আমি কি করছি, আমি একটুখানি বেশি করে ফুটিয়ে নিয়ে সরটাকে এরকমভাবে স্প্যাচুলার সাহায্যে নামিয়ে নিয়েছি। এই জন্য দেখুন কড়াইয়ের সাইডগুলোয় কিন্তু আর একটুও সর নেই, খুব কম রয়েছে, আগে কিন্তু অনেক বেশি চিটে ছিল। এই যে রাবড়ির মধ্যে দিয়ে নিচ্ছি। রাবড়িটা কতটা ক্রিমি হয়েছে দেখুন। গোলাপ পিঠেটা দিয়ে নেওয়ার পরে সাইড থেকে আর এর গায়েও অল্প করে রাবড়িটা দিয়ে নেব। কি কেমন হয়েছে একটুখানি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও ভাবতে, আরও চিন্তা করে এরকম আরও নতুন জিনিস বানাতে উদ্বুদ্ধ করে। তাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, রোজের পেটালসগুলোও এত সুন্দরভাবে খুলেছে। ওপর থেকে রাবড়ি দিয়ে নিয়ে আমি গোলাপ পিঠেটা সার্ভ করে দিয়েছি। এখানে একটা সয়া চাংসের 10 টাকার প্যাকেট
কেটে নিয়ে সয়াবিনগুলো ভিজিয়ে নিয়েছি। সয়াবিনগুলোকে বেশ ভালোভাবে জলে ফুটিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। পরিমাণ মতো নুনও দিয়ে নিয়েছিলাম। ঝাল পিঠেটার জন্য সয়াবিনগুলোকে একেবারে কিমা করে নিয়েছি। একটা চপারে সয়াবিনগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে মিহি করে এগুলোকে চপ করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা গাজর, কিছুটা ক্যাপসিকাম, দুটো মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ আর লঙ্কা, সব কিছুকে একসাথে এই পাত্রে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। হাত দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। এর মধ্যে অল্প একটু কালো গুঁড়ো, এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। স্টাফিংটা একেবারে রেডি হয়ে গিয়েছে। একটা বাটি বসিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে কয়েক কোয়া রসুন আমি দিয়ে নিয়েছি। রসুনটা ভাজার আগে কয়েকটা চিনেবাদামও ভেজে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এবারে দুটো টমেটো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এর মধ্যে 4টে শুকনো লঙ্কা আমি আগে থেকেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে নিচ্ছি। টমেটোগুলো দেখুন খুব ভালোভাবে গলে গিয়েছে। চাটনিটার জন্য একেবারে ঝাল পিঠেটা খানিকটা মোমোর মতন হবে, তো সেটার সাথেই সার্ভ করার জন্য এই চাটনিটা বানিয়ে নিয়েছি। এই পুরো মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সার জারে খুব ভালোভাবে বেটে নেব চীনাবাদামগুলোর সাথে। স্টাফিংয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি। একটা মিক্সার জারের মধ্যে চীনাবাদামগুলো দিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো আর রসুনের যে বানিয়েছিলাম মিশ্রণটা, সেটাও দিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে। বাটার পরে কি সুন্দর কালারটা এসছে দেখুন। সমস্ত মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। চাটনিটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। চাটনিটা খুব গাঢ় ছিল, তাই জন্য পরিমাণ মতো জলও দিয়ে নিয়েছি। পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবারে পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। সমস্ত আটা থেকে এরকম লেচি কেটে নিয়েছি, ছোট্ট ছোট্ট একদম। আবার 3টে ছোট ছোট লুচি লেচিগুলো থেকে 3টে ছোট ছোট লুচি বানিয়ে নিয়েছি। এবারে সেই লুচিগুলোর মধ্যে স্টাফিং দিয়ে নিচ্ছি। ভর্তি করে স্টাফিংটা দিয়ে নেওয়ার পরে এরকমভাবে ফোল্ড করে নেব। স্টাফিংটা দেওয়ার পরে ফোল্ড করে নিয়ে একটা শেষ প্রান্তটা থেকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। একটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার একটা স্টিমার নিয়েছি, সেই স্টিমারটার মধ্যে এই ঝাল পিঠেগুলো বসিয়ে নিয়েছি। ঠিক 5 মিনিটের মধ্যে দেখুন পুরোটা খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে। স্টিম হওয়ার পরে আরো কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। এটা খানিকটা রেসিপিটি ভালো লাগলে এরকমই আরও রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ার করারও অনুরোধ রইল। মোমোটা, ঝাল পিঠাটা একেবারে রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। কি বন্ধুরা, দেখতে ভালো লাগছে তো? অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে।